হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের নতুন ল্যাপটপ বা পুরাতন ল্যাপটপে কিভাবে উইন্ডোজ সেট আপ করবেন। তো এই ভিডিওটা কিন্তু সব থেকে আপডেট ভিডিও, পুরোপুরি দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। আমরা যারা বাহিরের কান্ট্রিতে আছি, মানে উন্নত কান্ট্রিগুলোতে, সেখানে কিন্তু আপনার পেইড উইন্ডোজ ব্যবহার করতে হয়, যার জন্য কিন্তু একটা ল্যাপটপ বা নোটবুক মানে আপনার কম্পিউটার দাম কিন্তু অনেক বেশি পড়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা ফ্রি ডোজ ব্যবহার করি, উইন্ডোজ ছাড়া আমরা নিজেরা উইন্ডোজ দেবো, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 100 বা $150 এরকম কমে কিন্তু আপনার পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু আমাদের সেভিংস হচ্ছে। তো আমি এই ভিডিও দেখাবো আপনারা কিভাবে উইন্ডোজগুলো দিবেন। আপনার $15 বা $20 কিন্তু উইন্ডোজ পাওয়া যায়, সেগুলো অ্যাক্টিভ উইন্ডোজ, সারা জীবন ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে একটু আলোচনা করবো। তো সবার আগে চলেন উইন্ডোজ সেট আপ করি। এই হচ্ছে আমার নতুন ল্যাপটপ। আগের একটা আছে কিন্তু ওইটাই হচ্ছে না, আরো একটা লাগবে, যার জন্য এটা নিয়ে নিছি। আর এইটাই উইন্ডোজ দিয়ে দেখাবো। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন ল্যাপটপ ব্যবহার করবেন অবশ্যই চার্জে দিয়ে ল্যাপটপ ব্যবহার করবেন, এতে ল্যাপটপের ব্যাটারি অনেকদিন টেকসই হবে। এটা হচ্ছে একটা আসুস ব্র্যান্ডের ল্যাপটপ, খুবই সুন্দর এবং স্মার্টলি ডিজাইন করা। তো চলেন এবার উইন্ডোজ প্রসেস করা যায়। এটা হচ্ছে উইন্ডোজ 11 প্রো, আপনার উইন্ডোজ পোর্টেবল করা ফাইল এটার ভিতরে আছে। তো এটার এই কম্পিউটারের এই সাইডে যে পোর্ট আছে, এই পোর্টের ভিতরে এটা আমরা লাগিয়ে দেবো। ল্যাপটপের পাওয়ার বাটন অন করার সাথে সাথে আমরা F2 ক্লিক করবো। এটা আসুসের বায়োস সিস্টেম, বুট মেনু থেকে আমরা উইন্ডোজ দিতে পারবো। তবে হ্যাঁ, অন্যান্য ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু আপনার বায়োস সিস্টেম আলাদা হয়ে থাকে। আপনার ল্যাপটপ যদি Acer, Dell, HP, Lenovo হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু এই কিগুলা দিয়ে দিছি। এগুলা ক্লিক করলে আপনারা সরাসরি বায়োস সিস্টেমে ঢুকতে পারবেন। তারপরের ধাপ কিন্তু সবই সেম। আমরা যেহেতু আসুস ল্যাপটপে উইন্ডোজ দিচ্ছি, সেক্ষেত্রে আপনার পাওয়ার বাটন অন করার সাথে সাথে F2 ক্লিক করছি, তারপরে আপনার এই বুট মেনুগুলো চলে আসছে। এখানে অল সেটিং আছে। তো যাই হোক, আমাদের নতুন ল্যাপটপ বা পুরাতন ল্যাপটপ যেটাই হোক না কেন, উইন্ডোজ দেওয়ার সিস্টেম সবই একই। তো এখন আমরা এখানে দেখতেছি যে বুট, আমরা বুট করব। আমাদের এখানে প্রিন্ট অ্যাপটা দেওয়া আছে পোর্টেবল ফাইল। সো এখানে যে আমাদের কিন্তু প্রিন্ট অ্যাপের নাম লেখা উঠছে, ঠিক আছে। এটার উপরে মাউস পয়েন্ট ক্লিক করব, দেন হচ্ছে এই সাইডে সেভ অ্যান্ড রিসেট লেখা, এটা আপনার F10 ক্লিক করলে হবে। আবার আমরা যদি মাউস পয়েন্ট দিয়ে ক্লিক করি সেটা দিলেও হবে। কনফার্ম করে দিলাম। কম্পিউটার আপনার অটোমেটিক কিন্তু আবার রিস্টার্ট নিচ্ছে, একটু লোড নিবে আপনার উইন্ডোজের পরবর্তী ধাপ আসার জন্য। আপনার কোথাও কোনো ক্লিক করতে হবে না, অটোমেটিকলি সব কিছু আপনার কম্পিউটার বা ল্যাপটপে শো করবে। ওকে, পরবর্তীতে এখান থেকে নেক্সট ক্লিক করবেন। ইউএস আপনার কিবোর্ডের সেটিং বলতেছে ইউএস, এটা ইউএসই থাক। আর এখানে ইনস্টল উইন্ডোজ 11, এটা যদি আমার নতুন কম্পিউটার থাকে অবশ্যই ইনস্টল দেবো। আর যদি পুরাতন কম্পিউটারে আপনার সব ফাইল রেখে আপনি পরবর্তীতে উইন্ডোজ দেখাগুলো আপডেট করতেছেন 10 থেকে 11, সেক্ষেত্রে রিপেয়ার মাই পিসি বা কম্পিউটারে কোনো সফটওয়্যার প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই রিপেয়ার মাই পিসি দিবেন। আমরা যদি আমাদের নতুন ল্যাপটপে ইনস্টল উইন্ডোজ 11, এখান থেকে এটা টিক মার্ক করে দিবেন। আই এগ্রি এভরিথিং উইল বি ডিলিটেড ইনক্লুডিং ফাইলস, অ্যাপস অ্যান্ড সেটিং। ওকে, নেক্সট। পরবর্তীতে এখানে বলতেছে আপনার কে আর কি, ইন্টার প্রোডাক্ট কে, এটা আমরা পারচেস করছি, সেই কে টাচ আছে। তো এটা আমরা এখন দেবো না, এটা পরে দেবো। এখান থেকে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কে। ওকে, আপনার প্রোডাক্টকে এটা এখন না দিলেও কিন্তু উইন্ডোজ ইনস্টল হবে, উইন্ডোজ কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে 11 প্রো আছে, 11 হোম আছে, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। আমরা দিব 11 প্রো, এটা ভালো আর কি, আপডেট কাজ করে সব জায়গায়, সব থেকে আর কি ভালো এই উইন্ডোজের ভিতরে 11 হোম বা 11 প্রো এগুলো ভালো কাজ করে। তাছাড়া যার যার কাজের ধরন অনুযায়ী সে আর কি এগুলা দিয়ে থাকে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস, এখানে লেখা আছে অনেক কিছু, যাই হোক পিলা এটা আমাদের পড়ার সময় নেই। অ্যাকসেপ্ট। কিছুক্ষণ লোড নিবার পরে আপনার পরবর্তী ধাপ চলে আসবে। এটা হচ্ছে পার্টিশন ফাইল, এটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের কাজে আসবে। তো যার জন্য এখান থেকে আমরা পার্টিশন করে নিব। এখানে 476 MB, এটা আমাদের মেন কম্পিউটার, আর নিচেটা হচ্ছে পেন ড্রাইভ। আমরা যারা নতুন অনেকে পার্টিশন জিনিসটা বুঝি না, চলেন একটু পার্টিশন জিনিসটা আপনাদের বুঝাই দিই। আবার আরেকটা কম্পিউটারে যাচ্ছি। এইখানে যে আপনার লোকালি CDEF দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আপনার পার্টিশন, মানে আলাদা আলাদা প্রত্যেকটা ফাইল ডিভাইড করা। তো আমি একটার ভিতরে সফটওয়্যার রাখলাম, একটার ভিতরে ভিডিও রাখলাম, একটার ভিতরে সফটওয়্যার ইনস্টল হলো। তো এই সুবিধার জন্য আমাদের এই পার্টিশন করাটা খুবই জরুরি, যাতে সবকিছু ভাজায় না যায়, ঠিক আছে। তো এর জন্য এখান থেকে আমরা পার্টিশন করে নিব। এখানে আপনার 476 MB আমাদের মেন ফাইল, এটা আমরা ভাগ ভাগ করে নিব আলাদা আলাদা করে। তো ওই উপরে যে লেখা আছে ক্রিয়েট পার্টিশন, এটাই মূলত আমরা সবার আগে ক্লিক করব। এরপরে যেখানে আপনার টোটাল যে আমাদের ফাইলটা 4,88,384 এরকম আসছে। তো এটা আমরা ডিভাইড করে দেব, সব 100 GB করে বা 120 GB করে আমরা 3-4টা পার্টিশন করে দেব। 1,24,000 মেগাবাইট হচ্ছে আপনার 100 GB ফাইল হবে। তো সেক্ষেত্রে আপনার 100 GB আমরা এটা করব। 1,24,000 দিয়ে অ্যাপ্লাই যেটা আছে এটা ক্লিক করলে আপনার 100 GB একটা ফাইল হয়ে যাবে। একটু লোড নিবে, তারপরে আপনার যে দেখেন 100 GB কিন্তু ফাইল হয়ে গেছে। যে উপরেরটা 99 GB আর কি প্রাইমারি লেখা আছে। আপনার কাজের ধরন বা প্রয়োজন অনুযায়ী আপনি এইভাবে পার্টিশন করে নেবেন। 100 GB, 150 GB, 1,40,000 দিতে পারেন, 50,000 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা।
এই যে 136 জিবি যেটা হয়েছে আমাদের এখানকার অনেকগুলো আছে প্রাইমারি এখানে যে কোনো একটা উইন্ডোজ ইনস্টল দিলেই হবে। তো আমরা এখানকার 136 জিবি যেটা আছে এটা আমরা উইন্ডোজ ইনস্টল দেবো। এর পরবর্তী যত সফটওয়্যার আছে এটা ইনস্টল হবে। সো মোটামুটি এটা 136 জিবি দিয়ে দিলাম, তাতে পরবর্তীতে আপনি সারা জীবন কম্পিউটার চালাবেন, আপনার কোনো পার্টিশন করতে না হয়। এখানে ইনস্টলে ক্লিক করবো। ওকে, এখানে কিন্তু ইনস্টল হচ্ছে, একটু টাইম লাগবে, 5% 6% করে এরকম আর কি বাড়তে থাকবে, একটু সময় লাগুক। মোটামুটি 5-10 মিনিট আপনার সময় লাগবে উইন্ডোজ ইনস্টল হতে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, ল্যাপটপের সামনে বসে বসে দেখবেন ল্যাপটপ একা একাই কাজ করবে, আপনার কিছু করতে হবে না, জাস্ট ওদের যে ডিরেকশনগুলো এগুলো একটু ফলো করবেন। তার কোনো কারণ নাই, আমি অনেক কিছু স্কিপ করে দিচ্ছি বিকজ এখানে অযথা সময় নষ্ট করা যাবে না। আমি জাস্ট যেটুকু বেইন সেসব পার্ট দেখাচ্ছি আপনাদের। ওকে, ফাইনালি আমাদের উইন্ডোজ ইনস্টল হয়ে পুরো সেট আপ হয়ে গেছে। এখন এখান থেকে আপনি আপনার রিজিয়ন কান্ট্রি সিলেক্ট করতে বলছে, তো এখান থেকে ইউনাইটেড স্টেট দেবেন, বাংলাদেশ দেওয়ার দরকার নেই। দেন এখান থেকে আপনার কিবোর্ড সেটিং বলছে সেটাও আপনার ইউএস দিবেন। এর পরবর্তী এটা যে অপশন এটা আপনি স্কিপ করে যাবেন। এইটা হচ্ছে আপনার এমন একটা জায়গা, এখানে মূলত আমরা যারা উইন্ডোজ ছাড়া ল্যাপটপ নেই আটকে যায়, যে দেশে থাকেন না কেন বা বাংলাদেশে বা কখনো যদি এরকম প্রবলেমে পড়ে তাহলে এরকম একটা ওয়াইফাই অ্যাডাপ্টার পাবেন। সেটা আপনার কম্পিউটারের দোকান হোক অথবা আপনার অনলাইন মার্কেট হোক, যেখান থেকে হোক এটা আপনারা ক্রয় করতে পারবেন। আমি যেহেতু দক্ষিণ কোরিয়া থেকে ভিডিও করতেছি, এটা আপনার থাইসু বা কোপাংয়ে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ওয়াইফাই অ্যাডাপ্টার। বাংলাদেশ থেকে যারা করবেন তারাও আপনার এই ধরনের যে কোনো একটা অ্যাডাপ্টার নিয়ে নেবেন, বা বাংলাদেশের সিস্টেম অন্যরকম, এখানে আপনার পাওয়া যায় পেন ড্রাইভে ভাই ব্রাদারের কাছে, সমস্যা নেই। তবে কোরিয়াতে আপনার এরকম একটা অ্যাডাপ্টার কিনে নেবেন, বা কোপাংয়েও পাবেন এরকম একটা ওয়াইফাই অ্যাডাপ্টার লেখা আছে, দেখেন দেখেছি আপনার 300 Mbps ওয়্যারলেস ইউএসবি অ্যাডাপ্টার। ওকে, এটা লাগিয়ে নিব। মূলত এই অ্যাডাপ্টার ছাড়া আপনার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল হলেও অনেক ড্রাইভার মিসিং থাকবে, যেমন ইন্টারনেট ড্রাইভার, ওয়াইফাই কাজ করবে না, ওয়াইফাই অপশন থাকবে না। সো যার জন্য আমরা কিন্তু অ্যাডাপ্টার লাগিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে কিন্তু ওয়াইফাই আপনার শো করতেছে। তো এখান থেকে আমরা আপনার বাসায় যে ওয়াইফাই সেটা আপনার এখান থেকে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। ওকে, কানেক্ট হয়ে গেছে। তো এরপরে আমরা নেক্সটে ক্লিক করবো পরবর্তী ধাপ আসার জন্য। পরবর্তী ধাপে হচ্ছে আপনার কম্পিউটারে আপনি যদি আপনার নাম লিখতে চান, এখানে আপনার ক্যারেক্টার মানে নামগুলো লিখে দিবেন। আমি এটা স্কিপ করে যাচ্ছি। ওকে, সেটা পার্সোনাল ইউজ, মানে এটা আমি কেন ইউজ করতেছি বা স্কুলের জন্য, এটা হচ্ছে আমি পার্সোনাল ইউজ দিলাম। নেক্সট। এরপর এখানে কিছু সময় লাগবে, আপনার চেকিং ফর উইন্ডোজ আপডেট আপনার এরকম একটা ধাপ চলে আসবে। এখানে আপনার অটোমেটিক যে আপডেটগুলো দরকার এগুলো কিন্তু আপনার ওয়াইফাই কানেক্ট করা আছে, যার জন্য এগুলো আপডেট করে নিতেছে। আপনার একটু সময় লাগবে, হয়তো বা 5 মিনিট 7 মিনিট আপনি ওয়েট করবেন। ধাপে ধাপে সবগুলো যে 3টা পার্ট আছে 1 2 3 প্রত্যেকটা ডাউনলোড হয়ে আপনার অটোমেটিক পরবর্তী ধাপ চলে আসবে। তো আমি স্কিপ করে যাচ্ছি যেহেতু অনেক সময় লাগবে, আপনি অপেক্ষা করবেন। পরবর্তী ধাপে আপনার এরকম সাইন ইন করার জন্য একটা অপশন আসবে, এটা হচ্ছে আপনার মাইক্রোসফট উইন্ডোজ অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে তো লগ ইন করতে পারেন, আর যদি না থাকে তাহলে নতুন করে আপনার এখান থেকে ক্রিয়েট করে নেবেন। এখানে আপনার নো অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ ওয়ান এটা ক্লিক করে আপনি একটা উইন্ডোজের অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে আপনার জিমেইল অ্যাড্রেস বসিয়ে দিবেন, পরবর্তীতে একটা নতুন করে পাসওয়ার্ড করবেন, মনে রাখবেন সেটা। এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আপনার কান্ট্রি রিলিজন বার্থডে এগুলো দিবেন। পরবর্তীতে আপনার জিমেইল যেটা দিচ্ছেন ওইটা কিন্তু একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরেও কিন্তু একটা কাজ আছে, নেক্সটে ক্লিক করার পরে আপনার এরকম একটা বক্স আসবে যে আমি রোবট কিনা সেটা চেক করার জন্য আমাকে পরীক্ষা দিতে হবে, এরকম একটা পাজল গেম খেলতে হবে। আপনার এখানে 3 মানে 3টা ওই যে বাটির মতো না বেলের মতো দেখা যাচ্ছে, ওইটা আপনার যেটা আছে ওইখানে আপনার সাবমিট করতে হবে। এরকম প্রায় 4টা 5টা ছবি আসবে, আপনার প্রত্যেকটা ছবি রাইট হইতে হবে। আপনি যদি একটা ভুল দেন তাহলে আবার আপনার পুনরায় খেলতে হবে, এই জন্য আপনি ভালো করে চেক করে নেবেন। তো এরকম আপনার 4-5টা ছবি মেলানোর জন্য পরবর্তী ধাপে দেখেন যে আরেকটা আসছে 2x, তারপর ওই যে কিরকম একটা চিহ্ন, সেম ওইরকম চিহ্ন যেখানে আপনি মিল পাবেন ওইটা আপনি সাবমিট করবেন। তো এইটা মিলতেছে না, তো আমি পরবর্তী যে আরো চিহ্ন চাপ দিলাম, আবার আরেকটা ছবি আসলো যেটাই মিলবে সেম টু সেম ওইটা আপনি ওইটা আপনি সাবমিট করে দিলে এরকম আপনার এই পাজল গেম পূরণ হয়ে যাবে। পরবর্তীতে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনার এখানে আপনি যদি চান যে আপনার পাসওয়ার্ড দিবেন অথবা আপনার ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দিতে পারেন, আর না হলে অপশন আছে স্কিপ দিয়ে চলে যাবেন। পরবর্তী ধাপে আপনার কম্পিউটারে পার্সোনাল 4 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার জন্য সেটা দিতে বলবে, এখান থেকে আপনি 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। পরবর্তী ধাপে আপনার এরকম অপশন আসবে, এগুলো আপনি অন অফ করে যেটা পছন্দ হয় সেটা করে আপনি চলে যাবেন। দেন হচ্ছে এখানে এটা মার্ক করে দেন আপনার নেক্সট। পরবর্তী এখানে আপনার এটা দরকার নেই, আপনি এখান থেকে নিচে টান দিলে স্কিপ আছে নিউ পিসি, এটা ক্লিক করবেন। পরবর্তীতে আপনার বিভিন্ন রকমের ধাপ আসবে, তাদের রিকমেন্ডগুলো ফলো করে আপনার ইচ্ছা মতো যেটা ভালো মনে হয় সেটা করবেন। বিশেষ করে স্কিপ করে চলে গেলে ভালো হয়, স্কিপ করে চলে যাবেন, এগুলো কিছু লাগবে না, জাস্ট স্কিপ। আবার যেটা আসবে এটাও স্কিপ করে দিবেন। পরবর্তীতে হচ্ছে অলওয়েজ হ্যাভ অ্যাক্সেস টু ইউর রিসেন্ট ব্রাউজিং ডাটা, এটা অ্যাকসেপ্ট দেন।
বা নট নাও দা যেটা ইচ্ছা দিতে পারেন। পরবর্তীতে আপনার এটা হচ্ছে দরকার না, এটা ডিক্লাইন দিবেন। এরপরে যেটা আসবে এটা হচ্ছে স্কিপ ফর নাও, এটা ক্লিক করার পরে আপনার ফিনিশিং আপ পুরো ল্যাপটপ কিন্তু আপনার ফাইনালি আমাদের ল্যাপটপ রেডি হয়ে গেছে। তো সবার আগে যেটা করবেন এখানে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে আপনার এখানে উইন্ডোজ আপডেটটা করে নিতে হবে অবশ্যই আমাদের, কারণ আমাদের এখানে কিন্তু ড্রাইভগুলো সেট আপ নাই। এই যে এখানে সব ড্রাইভের নাম আছে, ঠিক আছে, এগুলো আমাদের ইনস্টল করতে হবে, তা না হলে কিন্তু আমাদের কাজ করতে পারবো না, ওয়াইফাই চলে যাবে। কারণ আমাদের ওয়াইফাই যে রাউটারটা এখানে লাগানো হয়েছে ওয়াইফাই অ্যাডাপ্টার, ওটা কিন্তু অফ করলে ওয়াইফাই চলে যাবে। সো যার জন্য আমরা এখানে এইটা ইনস্টল করে নিব। সবগুলা যা আছে এখানে ডাউনলোড ইনস্টল অল, এটা ক্লিক করলে সব ডাউনলোড হয়ে যাবে। মোটামুটি 5-7 মিনিট পর আপনার সবগুলা ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে। বাকি যেগুলো আপনার ইনস্টল হবে না, যার জন্য আমাদের ল্যাপটপ আপনার রিস্টার্ট দিতে হবে। এখানে কিন্তু অটোমেটিক বলতেছে রিস্টার্ট দেওয়ার জন্য, এটা ক্লিক করছি তো আপনার অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নেওয়ার পরে কিন্তু যত সফটওয়্যার মিসিং ছিল ড্রাইভার, প্রত্যেকটা ড্রাইভার আপনার ইনস্টল হয়ে যাবে আপনার ল্যাপটপে, আর কোনো প্রবলেম থাকবে না। ওয়াইফাই বা ইন্টারনেটে যেগুলো মিসিং ছিল সবগুলা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আমাদের ল্যাপটপে যতগুলো আপনার মিসিং ড্রাইভার ছিল সবগুলো ইনস্টল হয়ে গেছে উইন্ডোজ আপডেট দেওয়ার পরে। তো এখন আমরা এই সাইট থেকে আমাদের পোর্টেবল ফর উইন্ডোজ যেটা ছিল পেনড্রাইভ সেটা খুলে ফেলবো। এখানে আপনার ওয়াইফাই যে অ্যাডাপ্টার ছিল সেটাও খুলে ফেলবো, কারণ এখন অটোমেটিক আপনার ইন্টারনেট কানেকশন কিন্তু চলে আসছে। আমি একটু দেখাই চেক করে আপনাদেরকে, সাইডে দেখেন যে কোনারে কিন্তু এই যে ওয়াইফাই ইন্টারনেট কানেকশন চলে আসছে, যা মিসিং ছিল সব কিছু আবার অ্যাড হয়ে গেছে। সো এখন আপনি ল্যাপটপ আপনার মনের মতো করে ব্যবহার করতে পারবেন। তো জাস্ট এতটুকু প্রসেসিংয়ের মাধ্যমে আপনি কিন্তু প্রায় $100 থেকে $150 আপনি সেভ করতে পারেন ফ্রিডোস ল্যাপটপগুলো নিয়ে। পরবর্তীতে আপনি এইভাবে উইন্ডোজ দিয়ে নেবেন, আর উইন্ডোজের যে যেটা আর কি পেইডকে সারা জীবন ব্যবহার করবেন, ওটা যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন বা অর্ডার করলে ওইখান থেকে অর্ডার করে দেবো ইনশাল্লাহ। আপনার হয়তো বা $14-15 এরকম আর কি লাগে, বিভিন্ন সময় উঠানামা করে রেট। একটা ভিডিওতে জাস্ট আপনাদের পেন ড্রাইভ থাকলে আপনারা কিভাবে পোর্টেবল করা উইন্ডোজ পাবেন সেটাও দেখিয়ে দেবো। তো যাই হোক সবাই, এরপরে আপনার ল্যাপটপে যেসব প্রয়োজনীয় সফটওয়্যার প্রয়োজন হয় সেগুলো আপনারা ninity.com থেকে ডাউনলোড করে নেবেন। তো যাই হোক ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।